অবশেষে আম্মুরা সব জিনিসপত্র নিয়ে ঢাকায় চলেই আসলো। তো আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের নতুন বাসায় আমরা না থাকতে পারলেও কি হয়েছে, আমরা মাঝে মাঝে বেড়াইতে আসব, এটাই আজকে তার কারণ। তো সব কিছুই আপনাদের বুঝিয়ে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওর ফার্স্টেই আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার আশেপাশে অনেক নয়েজ শোনা যাচ্ছে, তো আপনারা প্লিজ এটা একটু মানিয়ে নিন। তো যাই হোক, আম্মুরা অবশেষে চলে আসছে ঢাকায় বাসা নিয়ে। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে উঠেছে আম্মুরা বাসা নিয়ে। তো যাই হোক, আম্মুরদের সব মাল জিনিস চলে আসছে অলরেডি। আর এখন কিন্তু রাত 1টা বাজে। তো তখন হচ্ছে ট্রাক এসে পৌঁছেছে, সেই গোপালগঞ্জ থেকে হচ্ছে আম্মুরা বাসায় শিফট করেছে, ঢাকায় শিফট করেছে আর কি। তো সব মাল জিনিস গুছিয়ে নিয়ে আম্মুরা সুন্দরভাবে চলে আসছে। আম্মুরা আগে চলে আসছে, আম্মুদের সঙ্গেও আমরাও আসছি আম্মুদেরকে একটু বাসাটা গুছিয়ে দিব এই জন্য। তো এরপরে ট্রাকটা আসতে আসতে অনেক লেট হয়ে যায়, প্রায় রাত 1টা-1:30টার মতো বেজে যায়। তখন হচ্ছে ট্রাক এসে পৌঁছায়। দেন হচ্ছে এই যে আঙ্কেলরা সবাই ধরাধরি করে মাল জিনিসগুলো উপরে উঠাই দিচ্ছিল। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু 6তলায়, তো আঙ্কেলরা হচ্ছে মানে উঠাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল ওনাদের। তো এখানে আপনাদের ভাইয়া, তারপরে সজীব কাকু, আমার খালাতো ভাই তামিম, তো ওরা হচ্ছে একটু হেল্প করছিল ওনাদেরকে। আর এইদিকে দেখেন আমি কি করছি, কাজ করার বদলে আমি ফাঁকি দিচ্ছি। যত কাজ আপনাদের ভাইয়াকে ধরিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলে আর আমি অনেক দুষ্টামি করছিলাম। আর আগে আম্মুকে এক নজর দেখার জন্য ছুটে যাইতে হইতো গোপালগঞ্জে, কিন্তু এখন আম্মুরা আমাদের বাসার খুব কাছাকাছি চলে আসছে। এখন যখন মনে যাবে তখনই চলে যেতে পারবো আম্মুদের বাসায়, আম্মুর সঙ্গে সময় কাটাতে পারবো, ছোটো বোনের সঙ্গে সময় কাটাতে পারবো। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আপনাদের আমাদের ফ্ল্যাট থেকে রাতের ভিউটা একটু দেখিয়ে দিই। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর ভিউ এ পাশের বেলকনি থেকে দেখা যায়। তো এইদিকে সব জিনিসগুলো টুকটুক করে তোলা হয়ে গেছে, বাসায় একদম পুরো সব মাল জিনিস চলে এসেছে। এখন হচ্ছে এগুলো গুছানোর পালা। তো আমি তো এসেছিলাম আম্মুকে একটু বাসাটা গুছিয়ে দিব এই জন্য, কিন্তু আমি এখানে একদমই পুরো ফাঁকিবাজি করেছি, কোনো কাজই করি নাই। সব কাজ আমার ছোটো বোন করেছে, আপনাদের ভাইয়া করেছে, তো সবাই মিলে অনেক কাজ করেছে, কিন্তু আমি কোনো কাজ করি নাই। তো যাই হোক, বাসার অবস্থা খুব এলোমেলো হয়ে আছে। ইনশাল্লাহ গোছানোর পরে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক you so much for watching.